আপনি শুনছেন স্বামী ধ্যানানন্দ রচিত সুখদেব বাবার লীলা প্রসঙ্গ। আজ তৃতীয় পর্ব। ভক্তবৎসল ঠাকুর ভক্তের টানে তাকে ভক্তের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে হচ্ছে। কোনো বাড়ি 2 দিন, কোনো বাড়ি 3 দিন, তবুও ভক্তের মন বাসনা মিটছে না। তারা ঠাকুরকে তাদের বাড়িতে চিরদিনের মতো বেঁধে রাখতে চায়, কিন্তু তা কি সম্ভব? তাঁর যে হাজার হাজার ভক্ত আছে, সব ভক্তেরই তো মন রক্ষা করতে হয়। ঠাকুর 15 দিনের ভিসা নিয়ে পূর্ব পাকিস্তানে গেছেন। সেখানে এখন 1.5 মাস হয়ে গেছে। ঠাকুরের মন ছটফট করছে সীমানা পার হবার জন্য। তাই তিনি ভক্তের নিকট বাচ্চা শিশুর মতো আকুতি মিনতি করছেন, তারা যাতে সীমানা পার হবার অনুমতি দেয়। সত্যি তুমি ভক্তের, ভক্তের তুমি। ভক্ত ছাড়া যে তুমি চলতে পারো না। ভক্তের মনে তুমি ধূলিকণার আঘাতও দিতে চাও না, এটাই যে তার প্রমাণ। তাই তুমি ভক্তের নিকট ভগবান হয়েও ভক্তের নিকট দীনহীনের মতো প্রার্থনা করছো। শ্রী শ্রী ঠাকুর ফরিদপুর জেলায় কাজুলিয়া গ্রামে গুরুপদ বিশ্বাসের বাড়িতে 3 দিন ছিলেন। 2 দিনের দিন ঠাকুর সবাইকে ডেকে বললেন, বাবারা, আমার তো ভারতবর্ষে যাওয়ার সময় হয়ে গেছে। তোরা আমাকে এখন সীমানা পার করে দে। আমি আর কতদিন থাকব, অনেক দেরি হয়ে গেছে। ঠাকুরের কথা মতো যথাসময়ে নৌকায় করে রওনা দেওয়া হলো গোপালগঞ্জের দিকে। নদীপথে বেশ পথ অতিক্রম করার পর ঠাকুরের নৌকা গোলাবাড়িয়া গ্রামের কাছে চলে এসেছে। গোলাবাড়িয়া থেকে হাঁটা পথে গোপালগঞ্জের দূরত্ব প্রায় 2-2.5 মাইল হবে। ঠাকুর হঠাৎ বলে উঠলেন, অশ্বিনী, জিতেন, নিমাই, তোরা একটা কাজ কর। নৌকো থেকে নেমে এই পাসপোর্টের বইটা নিয়ে সোজা চলে যাবি এসডিও সাহেবের কাছে। গিয়ে বলবি, সুখদেব ঠাকুর 15 দিনের কথা বলে এসেছে, কিন্তু আজ 1.5 মাস হয়ে গেছে। ভক্তের বিরক্তে তাদের অনুরোধ তিনি আর সময় মতো ফিরতে পারেননি। তাই পাগল মানুষ তো, পাগলামি করতে করতে কখন দিন ফুরিয়ে গেছে তা ঠাকুরও বুঝে উঠতে পারেনি। তাই ঠাকুর আমাদের বলে দিয়েছেন যে এসডিও সাহেবের বাসায় গিয়ে বইটা একটু ঠিকঠাক করে নিয়ে আসিস। ঠাকুর আরও বলেছেন যে আমি তো লেখাপড়া জানি না, তোরা একটু বুঝিয়ে বলিস যাতে সাহেব যেন আমার কথাটা রাখে। ঠাকুর পাসপোর্ট বইটা দাদাদের হাতে দিয়ে নৌকোর ছইয়ের মধ্যে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, আমার ভীষণ ঘুম এসেছে, একটা চাদর দিয়ে আমি ঢেকে দিই। গুরুপদদা চাদর দিয়ে ঠাকুরকে ভালো করে ঢেকে দিলেন। নৌকা নদী দিয়ে গোপালগঞ্জের দিকে চলতে লাগল। ঠাকুর নাক ডেকে ঘুমোচ্ছেন, নৌকার শব্দ সবাই শুনছেন। ঠাকুর বেশ গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ সবাই চমকে উঠলেন। ঠাকুর এক ঝটকায় বসে পড়েই অমনি জোর গলায় বলতে লাগলেন, শালারা এতক্ষণ গেছে, বোবা শালারা, কানা শালারা, ফিরে আসলে নৌকায় উঠতেই দেব। ওদিকে এসডিও সাহেব বাড়িতে আছেন, কিন্তু দাদারা তার খোঁজ খবর না নিয়ে আন্দাজে ধরে নিয়েছেন যে সাহেব বাড়িতে নেই। ওনারা নিশ্চিন্তে বাড়ির বাইরে পায়চারি করছেন আর গল্প করছেন। বেশ বেলা হয়েছে। এমন সময় এসডিও সাহেবের মেয়ে বাইরে এসেছে। মেয়েকে দেখে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এসডিও সাহেব ডিউটি করে এসে বেশ কয়েক ঘন্টা ধরে বিশ্রামে আছেন। মেয়েকে ডেকে দেওয়ার কথা বললে মেয়ে সাহেবকে ডেকে দিল। এসডিও সাহেব এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন, কিসের জন্য এসেছেন? দাদারা বললেন, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী আপনার কাছে আমাদের পাঠিয়েছেন। ঠাকুর তো 15 দিনের ভিসা নিয়ে এদেশে এসেছেন, সেখানে 1.5 মাস হয়ে গেছে। ঠাকুর বলছিলেন, উনি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানেন না, সময়ের সম্বন্ধে জ্ঞানও নেই। আর আমাদের বলেছেন, বাবা, বইটা নিয়ে এসডিও সাহেবের কাছে গিয়ে ধরবি আর বলবি পাসপোর্টের ভিসা ঠিক করে দিতে, যেন ওনার ভারতবর্ষে যাওয়ার কোনো অসুবিধা না হয়।
তোরা একটু বুঝিয়ে বলবি, দেখবি সাহেব সব বুঝে যাবে। সাহেব জিজ্ঞাসা করলেন, আপনারা কোন সাধু বাবার কথা বলছেন? দাদারা বললেন, সুখদেব ব্রহ্মচারী বাবার কথা বলছি, যার রাধাগঞ্জে ও গোপালগঞ্জে আশ্রম আছে। এসডিও সাহেব বললেন, আপনারা কি বলেন? তিনি তো কিছুক্ষণ আগে এসে পাসপোর্ট ভিসা সব ঠিক করে নিয়ে গেলেন। আমি নিজে ঠিক করে দিয়েছি। আপনাদের কাছে কি পাসপোর্ট বই আছে? দাদারা বললেন, হ্যাঁ বাবু আছে। সাহেব বললেন, দেখি বইটা। দাদারা বইটা দিলেন। এসডিও সাহেব বললেন, আপনারা এই বই কোথায় পেলেন? আমি তো একটু আগে তারিখ দিয়ে পাসপোর্ট ভিসা সব ঠিক করে দিয়েছি। এদিকে সেই বই, এই তো সব কিছু ঠিকঠাক করা আছে, আমার সই রয়েছে, সিল মারা রয়েছে। অবাক কাণ্ড তো। সাহেব বললেন, সুখদেব বাবা এখন কোথায় আছেন? দাদারা বললেন, নৌকায় করে গোপালগঞ্জের দিকে আসছেন। সাহেব বললেন, আমি সুখদেব বাবার সঙ্গে এক্ষুনি গিয়ে দেখা করব। দাদারা লজ্জিত হলেন। এসডিও সাহেবকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে বিদায় নিলেন। এদিকে ঠাকুরকে নিয়ে নৌকা ক্রমশই কুয়াডাঙ্গা গ্রামের সুইস গেটের কাছে এসে পড়েছে। গেট পার হয়ে বড় নদীতে গিয়ে তবেই লঞ্চ ঘাটে যেতে হবে। সুইস গেটের কাছে নৌকায় আসার সঙ্গে সঙ্গেই ঠাকুর চেঁচিয়ে বলতে লাগলেন, এই গেট পার হওয়ার সময় কেউ যদি জিজ্ঞাসা করে যে নৌকা কোথাকার, নৌকায় কে আছে, সুখ গোসাই আছে নাকি, তাহলে কেউ কোনো কথা বলবি না। কথা বললে কিন্তু ধরা পড়বি। কিছু না বলে সোজা নদীর ভিতর চলে যাবি। কোনো কথা বলবি না কিন্তু, সাবধান। নৌকা গেট দিয়ে যেই পার হচ্ছে, অমনি গুরুপদদা দেখতে পেলেন কুয়াডাঙ্গার যতীন বিশ্বাসের মা গেটের উপর থেকে জোরে জোরে চেঁচিয়ে জিজ্ঞাসা করছেন, এ নৌকো কোন জায়গার? 3-4 বার জিজ্ঞাসা করার পর গুরুপদদা হঠাৎ উত্তর দিয়ে বসলেন। বললেন, এ নৌকো কাজুলিয়ার। মা জিজ্ঞাসা করলেন, নৌকায় সুখ গোসাই আছেন? দাদাও চটপট উত্তর দিয়ে বললেন, হ্যাঁ, সুখদেব বাবা আছেন। নৌকায় সবাই চুপ করে বসে আছেন। ঠাকুর। মা যেই শুনলেন ঠাকুর আছেন, অমনি ওই 20-25 হাত উঁচু গেটের ওপর থেকে নৌকোকে লক্ষ্য করে নদীর জলে ঝাঁপ দিয়ে পড়লেন। নদীতে ছিল প্রচণ্ড স্রোত। নদীর স্রোতে যতীন বিশ্বাসের মা ভেসে যেতে লাগলেন। ওদিকে নৌকো সামনের দিকে এগিয়ে চলেছে। ঠাকুর হঠাৎ বলে উঠলেন, ওকে কেউ ধরবি না, যে ধরবি সে কিন্তু ভীষণ মার খাবে। গুরুপদদা সহ্য করতে না পেরে নৌকার সবাইকে বললেন, ধরো, শীঘ্রই মাকে নৌকায় টেনে ওঠা। ভক্তের ভগবান যা হয় হবে, অভিশাপ দেয় দেবে। ঠাকুর ছইয়ের মধ্যে বসে মুচকি মুচকি হাসলেন। মনে হলো যেন কিছুই জানেন না। মাকে নৌকায় টেনে ওঠানো হলো। নৌকায় উঠে অমনি একজনের কাছ থেকে একটা বৈঠা কেড়ে নিয়ে মারার ভঙ্গিমায় বলতে লাগলেন, শালারা নৌকা ফেরা, নৌকা নিয়ে কুয়াডাঙ্গার দিকে চল। ঠাকুরকে আমার বাড়িতে নিবি, তবে ঠাকুরকে বর্ডার পার করবি, তার আগে না। নৌকা ঘোরা শীঘ্রই, তা না হলে এক এক বাড়িতে তোদের নৌকা থেকে জলে ফেলে দেবে। নৌকার সবাই চুপচাপ বসে আছেন, কেউ কোনো কথা বলছে না। নৌকা বাওয়া বন্ধ করে দিয়েছে। গুরুপদদা মনে মনে ভাবলেন যে ঠাকুর হয়তো কিছু বলবেন, কিন্তু না, ঠাকুরও চুপ করে বসে আছেন, যেন কিছুই জানেন না। শুনলেন স্বামী ধ্যানানন্দ রচিত সুখদেব বাবার লীলা প্রসঙ্গ। আজ শুনলেন 3য় পর্ব। পরবর্তী পর্ব আগামী সপ্তাহে।